সফরটা দীর্ঘ ৩৬ দিন। ক্রিকেটের শক্তিধর অস্ট্রেলিয়ার মাটিতে এত বড় সফর করেনি খোদ জাতীয় দল। সেই হিসেবে হাই পারফরম্যান্স দলে থাকা ক্রিকেটাররা নিজেদের ভাগ্যবান মনে করতে পারেন, মানছেনও। কারণ কন্ডিশন আর ভবিষ্যৎ প্রস্তুতি বিবেচনায় সফরটি যে খুবই গুরুত্বপূর্ণ। ফিউচারের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ওইখানে আমরা একটা আমাদের দেশের থেকে ভিন্ন ধরনের একটা কন্ডিশনে যাচ্ছি। লাস্ট ডোমেস্টিকে ভালো পারফর্ম হয়েছে, সো এখানে যদি ভালো পারফর্ম হয় তাহলে আমার জন্য হয়তো আরও অপরচুনিটিস আসতে পারে। এখানে মোস্ট অফ দ্য প্লেয়ারের জন্যই এটা প্রথম অস্ট্রেলিয়া ট্যুর হতে যাচ্ছে, তো আমার মনে হয় যে কন্ডিশনটা একটা চ্যালেঞ্জিং হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি আরও স্পষ্ট করলেন নির্বাচক হান্নান সরকার। তার মতে এইচপির এই অভিজ্ঞতা জাতীয় দলের ২০২৭ সালের অস্ট্রেলিয়া সফরে কাজে লাগাতে চায় বিসিবি। টাইগারের প্লেয়ার হচ্ছে, ন্যাশনাল টিমের প্লেয়ার, সব মিলিয়ে আমরা মিক্সিংটা করার চেষ্টা করেছি, কারণ জানি যে ২০২৭ আমাদের এফটিপিতে কিন্তু অস্ট্রেলিয়া ট্যুর রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা বিরাট অপরচুনিটি, বিকজ অস্ট্রেলিয়া মাটিতে খেলতে যাচ্ছে, এখানে তারা গ্যাদার করবে, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠ থেকে ওয়েদার, প্রতিটা জায়গায় তারা এক্সপিরিয়েন্সড হবে। এইচপি প্রধান নাইমুর রহমান দুর্জয় মনে করেন, অস্ট্রেলিয়ায় দীর্ঘ এই সফর তরুণ ক্রিকেটারদের আরও বেশি পরিণত করবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিউচার প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম এবং তাদেরকে শোকেস করার জন্য এই অপরচুনিটিটা ক্রিয়েট করা হয়েছে। ৩ সংস্করণে সিরিজ খেলতে ১৩ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে এইচপি দলের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।